সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত কষে দেখে 11.1 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান। হ্যাঁ, গণিত ভগ্নাংশের বর্গমূল এখানে আছে কিন্তু 22টি অঙ্কের সমাধান, টোটাল 11.1। দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসও আমি দেখাবো 2025 সনের, এবং সমস্ত অঙ্ক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমে যদি বলি সিলেবাস, অষ্টম অধ্যায় ত্রিভুজ অঙ্কন, তারপরে সর্বসমতার ধারণা নবম অধ্যায়, দশম অধ্যায় আসন্ন মান। আমি কিন্তু এই 3টে অধ্যায় তোমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আজকে 11 ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তর সরলরেখা, ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম 14 অধ্যায়, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই হচ্ছে তোমার টোটাল চ্যাপ্টারের সিলেবাস। যাই হোক, আমরা যদি প্রথমেই দেখি, তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে যে দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ তোমার বর্গ জানতে হবে। তোমরা যেমন বিভিন্ন ধরনের নামতা শিখেছো, বর্গের নামতাও শিখবে। যেমন 1-এর বর্গ কত, বর্গফল 1, 2-এর বর্গ 2 গুণ 2 মানে 2 স্কোয়ার 4, 3-এর বর্গ 9, তারপরে 16, 4-এর বর্গ, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81, 10-এর বর্গ কত তোমার কি হলো 100। আবার উল্টা করে যদি বর্গমূল বলি, 100-এর বর্গমূল 10। এভাবে করে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিবে 1 থেকে 20 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এক নজরে তোমরা ভালো করে কিন্তু এটা ভালো প্র্যাকটিস করে নিবে। যাই হোক, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কষে দেখি 11.1। এখানে টোটাল 1 থেকে 15 দাগ নম্বর পর্যন্ত অঙ্ক আছে। আমি প্রতিটি অঙ্কই তোমাদের এখন দেখাবো। যাই হোক, সরাসরি 1 নম্বর, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হিসাব করতে। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, 1089/625, যেটা দেওয়া আছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। তো বর্গে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ 1089/625-এর বর্গমূল। তাহলে 1089-কে বর্গমূল করলে আসে 33, আর 625-কে বর্গমূল করলে আসে 25, অর্থাৎ 1089 মানে 33 গুণ 33, ঠিক আছে, 33 গুণ 33। আর 625-এর বর্গমূল হচ্ছে তোমার গিয়ে হলো 25 গুণ 25, ঠিক আছে, 25 গুণ 25। এই হচ্ছে তোমার টোটালি ক্যালকুলেশন। তাহলে 33/25 করলে কত আসে, মানে উত্তর হবে 33/25 বর্গমূলের নিয়মে। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো দেখো, আমরা 1 নম্বরে যদি যাই, এটা 3 সমস্ত 22 বাই কত 49। তাহলে 3-এর সাথে 49 গুণ করে 22 যোগ করতে হবে। তাহলে 3-এর সাথে 49 গুণ করলে হবে কত, 147, এর সাথে 22 যোগ করলে 169 এর বর্গমূল। 169-এর বর্গমূল আমরা দেখেছি কত, 13, 13 হচ্ছে 169, অর্থাৎ 13-র বর্গ হচ্ছে 169। 13 স্কোয়ার লিখে দিয়েছি, 13 থেকে 13 স্কোয়ার, আর 49 7, মানে 7 7 49, 7-এর স্কোয়ার। তো বর্গমূল মানে কি 13/7। এটা সমস্ত আকারে নিলে 7 একে 7, উপরে 6, নিচে 7 আসবে, বুঝতে পেরেছো। এরপর আমরা এইটা দেখবো, 375/1215। তো 375-কে যদি ভাঙাই, দেখা যাচ্ছে কোনটা কোনটা কাটা যায়, 5 5 কাটা যাবে, ঠিক আছে। তারপরে এই 3 3 কাটা যাবে। তাহলে দেখা যাচ্ছে দুটো 5, মানে 25/81, 25/81 বর্গমূল 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার, তাহলে 5/9। তাহলে এতের বর্গমূল হবে 5/9। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর, 6 সমস্ত 433/676। তোমরা এটা কি করবে, 6-এর সাথে এটা গুণ করবে, গুণফলটার সাথে এটা যোগ করলে এরকম মান আসবে, অর্থাৎ 4489/676। 4489-কে বর্গমূল করলে 67 গুণ 67, অর্থাৎ 2 বার 67 গুণ করলে, তাহলে এটাকে 67 গুণ 67, আর 676-এর বর্গমূল 26 গুণ 26। তাহলে উপরে 67, নিচে 26, এটা 2 সমস্ত 15/26। এরপরের প্রশ্ন যদি আমরা যাই, সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। 1 সমস্ত 496/729। তাহলে 1-এর সাথে 729 গুণ করতে হবে, পরে এটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ করলে 1225 আসে, আর 729, 1225 মানে কি 35 গুণ 35 করলে 1225 আসবে, এবং 729 27 গুণ 27, অর্থাৎ বর্গমূল হবে 35/27, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি
একবারে 5 নম্বরের প্রশ্ন 324/576। তো 324/576 মানে 18 গুণ 18 করলে তোমাদের দেওয়া আছে যেটা 324, আর 576 24 গুণ 24 500, অর্থাৎ 18/24। হ্যাঁ, তো 18কে আবার 6 দিয়ে কাটবো, 3 6 18, 4 6 24, ঠিক আছে। তাহলে দাঁড়াইলো কি 3/4। এরপর আমরা চলে যাব 121/189 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। তো 121/189 বর্গমূল হবে কত? 121 মানে 11 গুণ 11, 121 মানে শুধু 11 হবে, আর 119 শুধু 13 গুণ 13 মানে শুধু 13 হবে। তো 11/13কে 13/11 দিয়ে গুণ করলেই গুণফল 1 হবে, কারণ উল্টা চিহ্ন দিয়ে যখন আমি গুণ করবো, যেমন দেখো 11/13 এটাকে গুণ করি যদি 13/11, হ্যাঁ, তাহলে উত্তর হবে 13/11, কারণ তাহলে 13 13 কাটা যাবে, 11 11 কাটা যাবে, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো। এবার 2 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল এক সমস্ত 17/32 হলে সংখ্যা দুটি কি কি নির্ণয়। ধরি বড় সংখ্যা সমান ছোট সংখ্যা গুণ 2, যেহেতু দ্বিগুণ। বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান এক সমস্ত 17/32 অর্থাৎ 49/32। তাহলে ছোট সংখ্যা, হ্যাঁ, ইন্টু ছোট সংখ্যা গুণ 2, কারণ বড় সংখ্যা সমান হচ্ছে ছোট সংখ্যা গুণ 2। তাহলে ছোট সংখ্যার বর্গ গুণ এই 2টা ভাগ হয়ে যাবে এখানে, তাহলে 64 হয়। অর্থাৎ ছোট সংখ্যার বর্গমূল 49/64, 7 7 7/8। তাহলে বড় সংখ্যা হবে 2 গুণ 7/8 অর্থাৎ 7/4, এবং ছোট সংখ্যা হবে 7/8। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর, হিসাব করে দেখি কোন ভগ্নাংশ সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 145/256 হয়। ভগ্নাংশ ইন্টু ভগ্নাংশ সমান এইটা। তাহলে এটা গুণ করলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা যোগ। 1681/256 ভগ্নাংশ, 1681, শুধু ভগ্নাংশ হবে কত? এটাকে 1681 যদি করি 41 গুণ 41 করলে 1681, 256 মানে কি 16 গুণ 16, তাহলে 41/16 2 সমস্ত 9/16 হবে উত্তর। এরপর 6 নম্বর, হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল বর্গমূল 1 হবে। একটি ভগ্নাংশ গুণ 49/51 সমান 1, তাহলে 49 13 গুণ 7, 7 7 কাটা গেল, তাহলে একটি ভগ্নাংশ কত হবে? উপরে যাবে 13, নিচে আসবে, তাহলে দেখা যাচ্ছে 1 সমস্ত অর্থাৎ 13/7 1 সমস্ত 6/7। আশা করি বুঝতে পেরেছ। এরপর 7 নম্বর, হিসাব করে দেখি, হ্যাঁ, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে ভগ্নাংশের গুণফল 2 হবে। দুটি ভগ্নাংশের বর্গমূল হবে 2, তাহলে এখন 2 এর বর্গ 2 গুণ 2 4, দুটি ভগ্নাংশের গুণফল 4। তো একটি ভগ্নাংশ সমান 35/42, সুতরাং অপর ভগ্নাংশ সমান 4, তাহলে অপর ভগ্নাংশ 42 গুণ 4 ডিভাইডেড 35, এটা কাটাকাটি করলে 24/25 অর্থাৎ 4 সমস্ত 4/5। এরপরে 8 নম্বরের প্রশ্ন, 9/50কে সবচেয়ে ছোট কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা নির্ণয় করি। তাহলে 9/50 এটাকে ভাঙালাম 3 গুণ 3, আর 50কে 5 গুণ 5 গুণ 2, একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ বানাতে গেলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, এখানে 3 স্কোয়ার ইন্টু 2 5 স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 9/50কে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা 2 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 14/15, তাদের ভাগফল 35/24। সংখ্যা দুটি কী কী? তাই বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান 14/15, বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা সমান 35/24। তাই বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা, বড় সংখ্যা ডিভাইডেড ছোট সংখ্যা, গুণ করলে কি হবে? বড় সংখ্যা স্কোয়ার, বাকিগুলি কাটাকাটি যাবে, কারণ ছোট সংখ্যা এই ছোট সংখ্যা আছে নিচে, এই ছোট সংখ্যা আছে উপরে। তো বড় সংখ্যার বর্গ হবে 49/36, দ্যাট মিন বড় সংখ্যার বর্গমূল করলে 7/6। তাহলে ছোট সংখ্যা হবে তোমার 14/15 গুণ 6/7 অর্থাৎ 4/5। বড় সংখ্যা বড় সংখ্যা হচ্ছে 7/6। এরপর আমরা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/15 এবং তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 16/50, আবার প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা 1/2, তাহলে সবগুলি যদি গুণ করি দ্বিতীয় সংখ্যা কেটে যাবে, প্রথম সংখ্যার বর্গ হবে 16/100। তাহলে 4 4 16 10 10, হ্যাঁ 100, তাহলে অর্থাৎ বর্গমূল করলে হবে কত? 4/10 অর্থাৎ 2/5, কাটাকাটি করলে দ্বিতীয় সংখ্যা হবে তাহলে কত? 16/50 ইন্টু 5/2 অর্থাৎ 4/5। ধনাত্মক সংখ্যা দুটি 2/5 এবং 4/5। এরপরে এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো 9 এর বর্গমূল কত? 3 3 9, অর্থাৎ এই 9কে যদি ভাঙাই এভাবে 3 3 9, 8 8 64, 5 5 25, তারপর 8 8 64, তাহলে দেখা যাচ্ছে 3/8 বর্গমূল তুলে দিলে আর এখানে
হ্যাঁ 5/8, তাহলে লসাগু করলে 3 + 5 অর্থাৎ 8/8, কাটাকাটি করলে 1² মানে 1। তারপরে আমরা চলে যাব পরের, হ্যাঁ, এর মান নির্ণয় করতে। 1/4 এর মান যদি নির্ণয় করি তাহলে 1² / 4², তাই না, 2² আর 1² / 3² আর 16 মানে 1² / 4² আর 25 1² / 5², অর্থাৎ বর্গমূল তুলে দিলে যে মানটা থাকে তারপরে লসাগু করব, লসাগু করলে 50 থেকে 27 অর্থাৎ 23/60, এটা হবে উত্তর। এরপরে আমরা 13 নম্বরে চলে যাব। এই কোন অর্ধক্রমে সাজাইতে হবে, তাহলে 1/16 মানে কি 1/4, হ্যাঁ, তাহলে এর সাথে 420 যদি গুণ করি 105 হয়। কারণ 420 কেন, 420 হচ্ছে 16, 25, 36 এবং 49, হ্যাঁ, এটা করার পরে 4, 8, 6 এবং 7 এর লসাগু, ঠিক আছে। তাহলে আমার 1/8 এটা কাটাকাটি করলে 1/5 থাকে, হ্যাঁ 1/5, 1/8 না তো 1/5, তো 1/5কে 420 দ্বারা যখন গুণ করা হবে তো 84 হবে উত্তর। আবার 1/6, 1/6 420 দ্বারা 70 হবে এবং 1/7 60। তাহলে এর মানের মধ্যে এই প্রথম মানটাই সবচেয়ে বড়। তাহলে মানের অধক্রমে যদি সাজায় অর্থাৎ সবচেয়ে বড়টা আগে, তারপরে 1/25 অর্থাৎ 84, তারপরে হচ্ছে তোমার 1/36, তারপরে এভাবে মানে অধক্রমে সাজাতে হবে। এরপরে তোমার √16 + √36 এর চেয়ে কত বেশি, তাহলে আমরা এটা ভাঙিয়ে নেই। √16 মানে ভাঙালে কত হয়, 4 + 6 অর্থাৎ 10, আর √15 এবং √21 এটা ভাঙালে হয় 5 + 9 14, তাই 14 থেকে 10 গেলে 4 হয়, অর্থাৎ এর থেকে 4 বেশি। 15 নম্বরে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো। 3 সমস্ত 22/49, 7 সমস্ত 57, এরকম 4টি অঙ্ক আছে। তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ আর এটা যোগ করব। 169/49, তাহলে 169/49 13, 13, 169 আর 7, 7, অর্থাৎ 13/7, 1 সমস্ত 6/7। এরপরের বর্গমূল অর্থাৎ 2 নম্বর 7 সমস্ত 57/256, এটার সাথে এটা গুণ করে এটা দিয়ে যোগ করতে হবে। তাহলে 1849 / 256 এর বর্গমূল হবে কত, 43² 16, অর্থাৎ 43/16, 2 সমস্ত 11/16। ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো। হ্যাঁ, তো এটার যদি বর্গ 1089, 2025, তাহলে 1089 বর্গমূল 33² আর 2025 বর্গমূল 45, হ্যাঁ, তাহলে 33/45 অর্থাৎ কাটাকাটি করলে 3 দিয়ে 3 11 33, 3 15 45। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের, অর্থাৎ এই অঙ্কটা, ঠিক আছে। 3 সমস্ত এটাকে যদি গুণ করি এটা দিয়ে যোগ করি তাহলে 4489 / 1225 এর বর্গমূল 67² / 35², এটা করলে উপরে 67 নিচে 35, ভগ্নাংশ আকারে করলে 1 সমস্ত 32/35। এই হচ্ছে তোমার ফার্স্ট টু লাস্ট অর্থাৎ 11.1 এর সম্পূর্ণ সমাধান। ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি সমস্ত অঙ্কই বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।